মর্নিং অল অফ ইউ। তো আজকে খুব সুন্দর সুন্দর কিছু কোয়েশ্চেন তোমাদের মধ্যে সলিউশন করা দেখাবো, যেটা তোমাদের খুবই হেল্প হবে, যেখানে আমরা ইকুয়েশন ছাড়াও সেই কোয়েশ্চেনগুলো খুব সহজে সলিউশন করতে পারবো। তো কিছু ব্যক্তিগত রিসার্চ জিনিসও তোমাদের মধ্যে ওপেন মিডিয়াতে হলেও প্রোভাইড করার জন্য নিয়ে এসেছি। তো দেখো, কিছু আলাদাই বুঝতে পারবে। দেখো, প্রথম কোশ্চেন আমাদের বলেছে আয়কর 10% থেকে 15% হলে কোনো ব্যক্তিকে 150 টাকা আয়কর বেশি দিতে হয়। ওই ব্যক্তির আয় কত? তাহলে আয়কর যখন দিতে হচ্ছে ইনকাম ট্যাক্স, তাহলে আমাকে আগে ইনকামটা লাগবে। তাহলে আমি মনে করলাম যে ওই ব্যক্তিটার ইনকাম 100 টাকা। এবার যখন 10% থেকে 15% হয়েছে, মানে আগে আমার 10% আয়কর দিতে হতো, এখন আমার 15% আয়কর দিতে হচ্ছে। তাহলে 100 টাকা যদি আয়ই আমার থাকে, তাহলে 10% যদি আমি আয়কর দিই, তাহলে 10 টাকাই দেবো। যদি এখন 15% আয়কর দিই, তাহলে 100-র 15% মানে আমি এখন 15 টাকাই দেবো আয়কর, তাই তো? ইনকাম ট্যাক্সটা 15 টাকা দেবো। এবার দেখো, অ্যাকচুয়ালি আগে 10 টাকা দিতে হতো, এখন 15 টাকা দিতে হচ্ছে। 10 থেকে 15 আমার 5 টাকা বেশি আয়কর দিতে হচ্ছে যখন আমার ইনকাম 100 টাকা। কিন্তু প্রশ্নে বলা হয়েছে কি না, 150 টাকা আয়কর বেশি দিচ্ছে। তাহলে এই 5-এর মান আমরা বলতে পারি 150 টাকা 5-এর থেকে 30 গুণ বেশি। তাহলে আমরা যেটা ইনকাম ধরেছি 100 টাকা, 100 না হয়ে 100-র 30 গুণ 3000 টাকা আয় হবে, আর এটা হবে অ্যান্সার। এটা দেখো বেসিক প্রসেস, যেটা তোমাদেরকে কোনো রকম বেইমানি করবে না যে মেথড। কিন্তু যদি তুমি আরও অ্যাডভান্স হও, তখন কি করবে, আগে 10% দিতে হতো, এখন 15% দিতে হচ্ছে। ডিফারেন্সটা দেখো 5%। তাহলে এখানে 5%-এর ভ্যালু হচ্ছে 150। তাহলে কেটে দাও 1%-এর ভ্যালু কত, 30 টাকা। তাহলে 100%-এর ভ্যালু কত হবে? এর পেছনে দুটো জিরো আরও লাগিয়ে দাও, 3000 টাকা। এটা আরও শর্টে তোমরা করতে পারো, কিন্তু কি হয়, আমার মানে নিজস্ব এক্সপিরিয়েন্স থেকে অনেক ক্যান্ডিডেট এমন থাকে যে তাদের বেসিকে দেখালে পরে তারা অতি সহজেই বুঝতে পারে, কিন্তু সেই বেসিকটা কি, আমরা ক্লাসে যে বেসিক শিখেছি সেরকম বেসিকটা নয়। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 2 বলছে 1/5 প্লাস 999 ইন্টু 494/495 ইন্টু 99 এর মান কত? তো এই টাইপের কোশ্চেন তোমরা ম্যাক্সিমাম সলিউশন করেছো। এবার জাস্ট এখানে কি করেছে না, এদেরকে বাই দেওয়া আছে 4, তাহলে আমাদের এদের মান কত সেটা ফাইন্ড করতে হবে। এটা আপডেট করবে এক্সামিনার। দেখো, একটা জিনিস তুমি মনে করো যে নিচে 4টা নেই, ফার্স্ট টাইম এটা মনে করো। এই টাইপের কোশ্চেন যখনই থাকবে, আমরা নিচের যে 4 ডিভাইড আছে এটা আপাতত ভাবছি যে নেই, কিন্তু মার্ক করে রাখছি ডিভাইড বাই 4 রয়েছে, পরে ডিভাইড করে দেবো, কোনো প্রবলেম নেই। তো এই ফরম্যাটে যখনই তোমাদের কাছে সিম্পলিফিকেশান আসবে, এর আগেও তোমাদের সলিউশন করানো হয়েছে, কি করবে, এখানে যে কটা 9 আছে, এই 99-এর দেখো, এই যে 495, এই 99 দিয়ে কত গুণ করলে তুমি এই 495 পাবে। 99-এর সাথে দেখো, যদি তুমি 5 গুণ করো তবে গিয়ে এই 495 পাবে। এবার যখন 495 5 গুণ করাতে আসছে, এই 5টাই প্রথমে 1/5 আকারে আছে। যখনই এইভাবে থাকছে না, তখন কি করবে, এখানে যে কটা 9 আছে বসিয়ে দাও, এখানে যে কটা সঙ্গে 9 আছে সেই কটা 0 বসিয়ে দাও। বসিয়ে দিলে যদি এইটুকুই কোশ্চেন থাকতো, তাহলে আমাদের কোশ্চেন সলভ হয়ে গেছে। কিন্তু এইটুকু সলভ করার পরে বলেছে ডিভাইড বাই 4 আছে, তাহলে একে আমরা 4 দিয়ে ডিভাইড করে দেবো। করে দাও, 4 2 8, 1 19, 4 4 16, 3 30, 4 7 28, 2 20, 4 5 20, 0, অর্থাৎ 24,750 আমাদের অ্যান্সার আসবে। ঠিক আছে, এটাই ট্রিক, এটাই শর্টকাট। আর এর যেটা বেসিক প্রসেস সেটা অনেকটা লং প্রসেস, যার জন্য ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে বলে তোমাদের এই শর্টকাট প্রসেসটাই শুধুমাত্র রাখলাম। এটা
অফলাইন বা কোর্স হলে পরে দেখিয়ে দিতাম। যাই হোক, নেক্সট কোয়েশ্চেন দেখো। কোয়েশ্চেন নাম্বার 3, আগের দিনের ক্লাসে এই কোয়েশ্চেনটা করানো হয়েছিল, কিন্তু বাই মিস্টেক কিছু ক্যালকুলেশানে একটুখানি ভুল হয়েছিল, অ্যান্সারটা ভুল এসেছিলো, কিন্তু ক্যালকুলেশানটা তোমরা করে নিতে পারো। দেখো হয় কি, সেন্টারেও আমার ওই ক্যালকুলেশানগুলো করার আগে ক্যান্ডিডেটটাই বলে দেয়, তো যার কারণে ক্যালকুলেশান কিছু হয়ে যায় ক্লাসে। 750 টাকা এ বি সি ও ডি এর মধ্যে ভাগ করা হলো। কী শর্তে? এ যা পায় বি এবং সি একত্রে তাই পায়। আবার বি বলছে সি এর থেকে 125 টাকা বেশি পায়। আর কি না, সি এর সমান ডি টাকা পেলে সি যা পায় ডিও সেই একই টাকা পেলে এ কত টাকা পাবে 750 টাকার মধ্যে। তো আমরা এটাই রেশিও ধরে করব, এক্স ওয়াইয়ের ঝামেলায় যাব না। কি ছিল, আমরা সি এর সমান ডি পাই, অর্থাৎ সি ইস টু ডি আমরা যদি বলি যে 1:1 টাকা, মানে সি যদি 1 টাকা পায় ডিও সেই 1 টাকা পাবে। ঠিক আছে, এটা বলতে পারি। এবার বলেছে যখন বির সঙ্গে দেখছো, কি বলেছে, সি এর থেকে বি 125 টাকা বেশি পায়। এবার যদি আমরা বি ইস টু সি দেখি, দেখো বি এর কাছে যদি ওই 125 টাকা বেশি না থাকতো তাহলে তো সি এর সমানই টাকা পেতো। মানে আমার কাছে যেটা 125 টাকা বেশি আছে, আমি যদি বলি যে তোমার কাছে যা টাকা আছে তার থেকে 125 টাকা বেশি আমার কাছে আছে, তাহলে আমি যদি বলি আমার কাছে যদি ওই 125 টাকাটা বেশি না থাকতো তাহলে তোমার টাকা আমার টাকা সমান হতো। তাহলে মনে করো যে টোটাল টাকা হচ্ছে 750 টাকা, এখান থেকেই বি এর 125 টাকা বেশি পাচ্ছে, বিয়োগ করে রাখো, তাহলে সি ইস টু বি সমান বানিয়ে দাও। এবার বলেছে এর সমান বি এবং সি একত্রে পাচ্ছে, অর্থাৎ এ যা টাকা পাচ্ছে বি প্লাস সি সেই একত্রেই পাচ্ছে। এবার আমরা এখানে বি এর একবার যখন দেখেছি 125 টাকা বিয়োগ করেছি, বি এবার এখানে আবার একবার বসে আছে, তাহলে আবার তো 125 টাকা বেশি নিয়ে বসে আছে, তাহলে বির এখান থেকেই 125 আবার বিয়োগ করে দাও, তাহলে 125 আবার 125 250 টাকা হয়ে গেল। তাহলে 750 থেকে 250 টাকা বিয়োগ করে দাও, কত পাবে? 500। এবার যখনই এখান থেকে দুটো জায়গারই বির 125 মানে 250 বাদ দিয়ে দিলে তাহলে বি সব জায়গায় সমান হয়ে গেল। তাহলে সি পাচ্ছিল 1 টাকা, বি পাচ্ছিল 1 টাকা, তাহলে 1 + 1 কত হয়ে গেল? এই ভ্যালুটা পুরোপুরি 2 টাকা। তাহলে এরা দুজনে মিলে যদি 2 টাকা পায়, এও সেই 2 টাকাই পাবে, আলটিমেটলি সেটাই, কোনো প্রবলেম নেই। তো আগের দিন যেটা প্রবলেম হয়েছিল সেটা কি, এখানে তো এ বি সি 3 ব্যক্তিই রয়েছে, 2 2 4 করে একবারেই 500কে ভাগ করে দিয়েছে। কি হয়েছিল, সঙ্গে যে ডি জাস্ট এটা মানে চোখের সামনে থেকেই আউট হয়ে গেছিলো। তো এইটুকুই মিস্টেক ছিল, প্রসেসে যাবে, ক্যালকুলেশন সে যাই হোক প্রসেসটা দেখবে। তাহলে দেখো এ বি সি প্রত্যেকেই 1 টাকা করেই, দেখো প্রত্যেকেই 1 টাকা করে করে দিচ্ছে, ঠিক আছে, প্রবলেম নেই। কিন্তু এখানে এ একজনই ব্যক্তি যে 2 ভ্যালু মানে 1-এর থেকে ডবল ভ্যালু নিয়ে বসে আছে। তাহলে যদি 4 জনের মধ্যে এ বি সি ডি 4 ব্যক্তি, 4 জনের মধ্যেই যদি ভাগ হতো তাহলে 4 ভাগ হতো, কিন্তু এ একা 2 ভাগ বেশি নিয়ে বসে আছে, তাহলে 4 ভাগ, আর হচ্ছে এ একা আরও 1 ভাগ বেশি নিয়েছে, তাহলে 5 ভাগ। তাহলে এই 500 টাকা 5 জনের মধ্যে ভাগ করে দাও, কত হয়? 100 টাকা। তাহলে এই যে 100 টাকা কে আসলো, বেস ভ্যালু অ্যাকচুয়ালি কার? 1। সি 1 টাকা পেলে ডিও 1 টাকা পাবে, তাহলে সিও 100 টাকা পেয়েছে, ডিও 100 টাকা পেয়েছে, এরা দুজনে প্রত্যেকে 100 টাকা করে পেয়েছে। সি 100 টাকা পেয়েছে। বি কন্ডিশনে আসো, বি সি এর থেকে 125 টাকা বেশি পেয়েছে, তাহলে বি কত পাবে? সি যদি 100 টাকা পায়, বি 125 টাকা বেশি পেয়েছে, তাহলে 100 100 225 টাকা বি পেয়েছে, তাই তো? এবার যদি তুমি এর কাছে আসো, এ কি বলেছে, এরা দুজন মিলে একত্রে যে টাকা পেয়েছে সেটাই এ পেয়েছে, তাহলে এরা দুজন মিলে একত্রে কত? এখানে তো বি প্লাস সি অ্যাড করে দাও, 2 এর একে 325, তাহলে এটাই এ পেয়েছে, তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এখানে জাস্ট আগের দিন এই ডিটা এত দূরে ছিল লেখা বলে মানে চোখে পড়েনি, পরে আমি দেখলাম যে কমেন্টস আসলো, তো সেখানে দাঁড়িয়ে দেখলাম যে না, এখানে মিস্টেকটা এটা হয়ে গেছে। যাই হোক, ওটা ভিডিও ক্লাসে হয়েই থাকে, ক্যালকুলেশনে যাবে না, প্রসেসে যাবে, ঠিক আছে? অলওয়েজ প্রসেসটা চেক করবে। তো নেক্সট কোশ্চেন দেখি। তো
কোয়েশ্চেন নাম্বার 4 বলছে একটি স্কুলে 432 জন ছাত্রছাত্রীর মধ্যে বালক ও বালিকার অনুপাত 5:4। আরও 12 জন বালক এবং কয়েকজন বালিকা নতুন ভর্তি হলে ওই অনুপাত হয় 7:6। কতজন বালিকা নতুন যোগ দিয়েছিল বা ভর্তি হয়েছিল? তো এই কোয়েশ্চেনই তোমরা 5x x ধরে করতে পারো, কিন্তু x ধরে রেশিও করতে গেলেও দুবার তোমাকে রেশিও করতে হবে, কিন্তু একবারেই তোমরা অ্যান্সার করতে পারো। দেখো কিভাবে, এখানে বয়েজ ইজ টু গার্লস, প্রথমে অনুপাত কত দেওয়া রয়েছে? 5:4। তো এবার দেখো যদি অনুপাতের যোগ মানে যোগ যদি করো 5 আর 4 9 হয়, অর্থাৎ 9 জনা যদি টোটাল ছাত্রছাত্রী থাকে তার মধ্যে 5 জন হচ্ছে বালক, 4 জন হচ্ছে বালিকা। কিন্তু প্রশ্ন অনুযায়ী টোটাল 9 জন নয়, টোটাল 432 জন ছাত্রছাত্রী। তাহলে 9-এর মান 432, 9-এর থেকে কত গুণ? দেখো 4 9 36 আর 5 9 45, বেশি হয়ে যাবে, 4 বারই দিতে হবে। 4 9 36, 4 আর 3 7 72, 8 9 72, 48 গুণ। তাহলে এই প্রত্যেকটাই 48 গুণ করে দাও। 5-এর সঙ্গে 48 গুণ করো, 4-এর সঙ্গে 48 গুণ করো, তাহলে এটা কত হয়ে যাবে? 5 8 40, 0 হাতে 4, 4 5 20 4 24, 240 জনা বালক ছিল। আর এর সঙ্গে যদি 48 গুণ করো, 4 8 32, 2 হাতে 3, 4 4 16 আর 3 19, 192 জন মেয়ে ছিল বা বালিকা ছিল। এবার কি বলেছে দেখো, আরও 12 জন বালক, মানে বালক তো আগে 240 জন ছিল, এখানে আরও 12 জন বালক যোগ দিয়েছে, তাহলে কত হয়ে গেল? 252 জন বালক হয়ে গেল রিসেন্ট, এটা প্রেজেন্ট টাইমে। এবার প্রেজেন্ট টাইমে বলেছে অনুপাত হয় 7:6, অর্থাৎ এই বালকের অনুপাত 7 গার্লসের অনুপাত 6, এই অনুপাতে এসে দাঁড়িয়েছে। তাহলে এই 7-এর অনুপাতের ভ্যালু হচ্ছে 252। কত গুণ? দেখো 3 7 21 আর 4 6 7 42, 36 গুণ। তাহলে এখানেও যে ভ্যালুটা আসবে সেটা 6-এর থেকে 36 গুণ কত হয়ে যাবে? 6 6 36, 6 হাতে 3 3 6 18 3 21, 216। তো এবার দেখো আগে ছিল বালিকা 192 জন, এই অনুপাতের সাপেক্ষে বালিকা 216 জন, এর পার্থক্যটা কত? 8 আর 6 14, 24 জন। তাহলে আমরা বলতে পারি এই 24 জনই বালিকা নতুন যোগ দিয়েছিল, আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো শুধু শুধু তোমরা XYZ ধরতে যাবে না যেখানে ধরার প্রয়োজন পড়ে না। হ্যাঁ, কিছু কোশ্চেনে এক্সামিনার দেয়, দেখো 25টা কোশ্চেনের পরীক্ষায় দিচ্ছ সাপোজ, সেখানে একটা ম্যাক্সিমাম 2টো কোশ্চেন এমন দেবে তোমাকে ইকুয়েশন বেসড করতে হবে, ঠিক আছে? তো বাকি যেগুলোতে লাগবে না সেগুলো তো ইকুয়েশন বেসড তোমাকে সলিউশন করতে দেয় না এক্সামিনার। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 5 বলছে কিছু টাকা 18 জন মেয়ের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে সমান টাকা পায়, আবার ওই টাকাই যদি 14 জন মেয়ের মধ্যে ভাগ করা হয় তাহলে প্রত্যেকে 160 টাকা বেশি পায়। তাহলে বলেছে যে কত টাকা ভাগ করা হয়েছিল তাদের মধ্যে। তো স্বাভাবিক ব্যাপার XY ধরে করলে পরে আমাদের একটা ইকুয়েশন বেসড আসবে, আমরা সেটার জন্য বাঁচার জন্য কি করে অ্যাপ্লাই করতে পারি? LCM অ্যাপ্লাই করতে পারি। কিভাবে? দেখো 18 জনের মধ্যে ভাগ করা হয়েছে, আবার 14 জনের মধ্যে ভাগ করা হয়েছে। এদের যদি আমরা LCM দেখি, LCM কত আসবে সেটাই আমরা ভেবে নেব যে টোটাল যত টাকা ভাগ হয়েছিল। তো একে দেখো 2 গুণ 9 করা যায়, একে দেখো 2 গুণ 7 করা যায়, তাহলে 2 তো প্রত্যেকটার মধ্যে থেকেই আসবে, আর 9 আর 7 দুটো কোপ্রাইম হয়ে গেল, তাহলে 7 9 63 2 126। তাহলে মনে করো যে 126 টাকা ভাগাভাগি হচ্ছিল। কি কন্ডিশনে? যদি আমরা এই 126 টাকা 18 জনের মধ্যে ভাগ করে দিই, তাহলে তোমরা জানো যে 7 18 126, তাহলে প্রত্যেকে 7 টাকা করে পাবে। যদি এই 126 টাকাই আমরা 14 জনের মধ্যে ভাগ করি, তাহলে তোমরা জানো যে 9 14 126, তাহলে প্রত্যেকে 9 টাকা করে পাবে। এবার এখানে 18 জনের মধ্যে ভাগ করাতে প্রত্যেকে 7 টাকা পাচ্ছে, এখানে 14 জনের মধ্যে এই 126 টাকাকেই ভাগ করাতে প্রত্যেকে 9 টাকা করে পাচ্ছে। দেখো 7 থেকে 9
2 টাকা বেশি না? 2 টাকা বেশি দেখাচ্ছে তো, কিন্তু প্রশ্ন অনুযায়ী 2 টাকা বেশি নয়। কত টাকা? প্রত্যেকে কোথায় গেল, 160 টাকা করে বেশি পেয়েছে। তাহলে এই 2-এর মান 160, 2-এর থেকে 80 গুণ বেশি তো। তাহলে এখানে টোটাল টাকা আমরা 126 ধরেছি, এর সঙ্গে 80 গুণ করে দাও, 0 বসাও, 6 48, 8 হাতে 4, 8 12 96, 4 100, তাহলে 10,080 টাকা আমাদের অ্যান্সার আসবে। তো এই কোশ্চেন আমরা এলসিএমেই করতে পারি, অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করতে পারি। তো এমন নয় যে আমাদের ইকুয়েশন বেসডই করতে হবে, ঠিক আছে? তো নেক্সট কোশ্চেন দেখো। কোশ্চেন নাম্বার 6 বলছে, এক মোটর বালক 6 ঘন্টায় 80 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে। প্রথম অংশ সে 10 কিমি গতিতে এবং পরবর্তী অংশ বা দ্বিতীয় অংশ সে 18 কিমি গতিতে ওই এক দূরত্বটা চলে। তাহলে বলেছে কোন অংশে সে কতটা দূরত্ব গেছে। তো জেনারেলি আমরা এই টাইপের কোশ্চেনগুলো অ্যালিগেশন প্রসেস অ্যাপ্লাই করব, তাই তো? কিন্তু তোমাদের অ্যালিগেশন প্রসেসও দেখাবো, সাথে অন্য আরও একটা প্রসেস দেখাবো, সেই প্রসেসটাও দেখবে। কেন আমরা সেইখানে সেই অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করব? কারণ এখানে ওভারঅল যখন গতি আমরা অ্যালিগেশনে করতে যাব 40/3 আসবে, ভগ্নাংশ মানে একটা জটিল আসবে। যখনই দেখছি যে একটা জটিল আসছে তখন আমরা ডাইরেক্ট ওই অ্যাপ্রোচে চলে যাব। তো আগে অ্যালিগেশনটা দেখো। তো যদি আমরা অ্যালিগেশনটা দেখি, আগে দেখো যে সে মনে করো পার্ট এ পার্ট বি, দুটো পার্ট, প্রথম অংশ দ্বিতীয় অংশ। প্রথম অংশে সে 10 কিমি গতিতে গেছে, পরের অংশ সে 18 কিমি গতিতে গেছে। এবার ওভারঅল, অ্যালিগেশন মানে ওভারঅল লাগে, তাহলে ওভারঅল গতি কত হবে? 80/6, মানে ডিস্টেন্সকে যদি আমরা স্পিড টাইম দিয়ে ভাগ করি তাহলে ওভারঅল স্পিডটা পাবো, কত পাবো? 40/3। তাহলে মোটের উপর তার গতি 40/3। এবার অ্যালিগেশন করো, দেখো অ্যালিগেশন করলে 3 10 30, 40 থেকে 30 বিয়োগ করবে, 10/3 আসবে। আবার এখানে 3 18 54, তাহলে 14/3 আসবে। অনুপাত করো, তাহলে এপাশে এই 3-এর সঙ্গে এপাশের এই 3 কেটে যাবে, আবার এর দুটোর মধ্যে কাটা যাবে, 7 2 14 অনুপাত 5 2 10। এটা হলো। এবার দেখো 7 5 12, এটা কিসের রেশিও আসলো? টাইম। টোটাল যদি 12 ঘন্টা সে চলতো টোটাল, তাহলে 7 ঘন্টা সে প্রথম এই 10 কিমি গতিতে চলেছে, 5 ঘন্টা সে 18 কিলোমিটার গতিতে চলেছে, এই কন্ডিশন। কিন্তু সে টোটাল কি 12 ঘন্টা চলেছে? টোটাল তো সে 12 ঘন্টা চলেনি। কত ঘন্টা চলেছে? টোটাল সে 6 ঘন্টায় পুরো 80 কিলোমিটার দূরত্বটাই অতিক্রম করেছে। তাহলে 12 নয়, এটা আসলে কত? 6। তাহলে 12-র থেকে কত গুণ? হাফ গুণ। 12-র থেকে তো হাফ গুণই 6। তাহলে তুমি যে কোনো একটা ভ্যালু ধরো, অপরটা বেরিয়ে আসবে। তাহলে তুমি যদি এখানে অ্যাকচুয়াল যেটা 5 অনুপাত না, এটা আসলে 5-এর হাফ হয়ে যাবে, এটা যেটা 7 রয়েছে 7-এর হাফ হয়ে যাবে। তাহলে এটা 3.5 ঘন্টায় এটাতে চলেছে, আর এটা 2.5 ঘন্টা এটাতে চলেছে। তাহলে 18 কিলোমিটার গতিতে যদি 2.5 ঘন্টা চলে, 2 ঘন্টায় 18 2 36, আর হাফ ঘন্টায় 18-র হাফ 30, তাহলে 36 আর 30, সরি হ্যাঁ 18 2 36, 36 আর হচ্ছে 39। তাহলে কত হলো? 9 6 15-র 5 হাতে 1 3 আর 1 4, এটা 45। আর এটা যদি তুমি 3.5 ঘন্টা চালাও, তাহলে এখান থেকে সে দেখো 3.5 ঘন্টায়, 3 ঘন্টা যদি 10 কিলোমিটার গতিতে চলতো, 3 10 30 কিলোমিটার চলতো, আবার হাফ ঘন্টায় কত যাবে? 5। তাহলে 30 আর হচ্ছে 5 35। তাহলে 35 কিলোমিটার হচ্ছে পার্ট এতে গেছে, আর পার্ট বিতে হচ্ছে 45 কিলোমিটার। এবার দেখো 45 আর 35 কত হচ্ছে? 4 আর 3 70 80, টোটালে সেই 80 কিলোমিটারই গেছে। তাহলে এখানে তো সেটাই দেওয়া রয়েছে, দ্যাটস ইট। তো এরই আমরা
আলাদা অ্যাপ্রোচটা দেখি, যেখানে এখানে আমাদের ক্যালকুলেশন যখনই ফ্রিকশানে আসলো আমরা বুঝতে পারছি যে একটু জটিল। অ্যালিগেশন সহজ প্রসেস কিন্তু একটু জটিল এসছে, আমরা সেই প্রসেসটা অ্যাপ্লাই করব। দেখো তো আমাদের যেটা সেকেন্ড অ্যাপ্রোচটা আসবে সেটা হচ্ছে কি, দেখো সে টোটাল দূরত্ব কভার করেছে 80 কিলোমিটার। এই দূরত্বটা এ পার্ট বি পার্ট অর্থাৎ প্রথম অংশ দ্বিতীয় অংশ, প্রথম অংশে সে 10 কিমি গতিতে, দ্বিতীয় অংশ সে 18 কিলোমিটার গতিতে। এবার এখানে 10 কিলোমিটার, এখানে 18 কিলোমিটার, দুটো আলাদা আলাদা স্পিড, কিন্তু টোটাল সে 6 ঘন্টায় কভার করেছে। এবার মনে করো যদি সে 6 ঘন্টায় এই 10 কিলোমিটার গতিতে চলতো, তাহলে সে 6×10 60 কিলোমিটার দূরত্বই শুধু কভার করতে পারতো, তাই তো? কিন্তু সে কভার করেছে টোটাল 6 ঘন্টায় কত কিলোমিটার? 80 কিলোমিটার। তাহলে এখনও তাকে কত কিলোমিটার দূরত্ব কভার করতে হতো? বিয়োগ করে দাও, 20 কিলোমিটার। এখনও তাকে 20 কিলোমিটার বেশি দূরত্ব অতিক্রম করতে হতো। সেই বেশি দূরত্বটা কী পার্টে বা কোন পার্টে কভার করেছে? এই 18কে আমরা লিখতে পারি 10 + 8, অর্থাৎ আমরা তো 10 কিমি করেই চালিয়েছি, এখানেও 10 এখানেও 10, মানে দুটো পার্টকে মিলে আমরা 10 কিমি করে গতিতে তাদের চালিয়েছি। এখানে সে 8 কিলোমিটার গতি বেশিতে গেছে, কোন পার্টে? বি পার্টে। তাহলে আমরা বলতে পারি যে বি পার্টে, মনে করো যে বি সময় চলেছে, গতি এখনও কত আছে? 8 কিলোমিটার। তাহলে 8 কিলোমিটার গতিতে এর যত সময় লেগেছে, তাহলে ডিস্টেন্স হয়ে গেল, এটা স্পিড, এটা কি টাইম। বি যতটা সময় চলেছে, তাহলে এটা টাইম হলো, ইকুয়াল কত হয়ে গেল? এই 20 কিলোমিটার। তাহলে 8 দিয়ে কেটে দাও, 4 × 2 = 8, 4 × 5 = 20, তাহলে বি ইকুয়াল কত হলো? 5কে 2 দিয়ে ভাগ করো, 2.5। তাহলে বি পার্ট, অর্থাৎ বি পার্টের যা গতি ছিল সেই গতিতে ও 2.5 ঘন্টা চলেছে। তাহলে 2.5 ঘন্টা চললে গুণ করে দাও, এ তো গতি 18 টোটাল, তাহলে 18 × 2 = 36, থেকে 8 × 9 = 45। তাহলে 45 কিলোমিটার বি পার্টে চলেছে। এবার টোটাল দূরত্ব তোমার 80 কিলোমিটার, তার মধ্যে 45 কিলোমিটার যদি বি পার্টে চলে যায়, বাকি পড়ে রয়েছে কত? 35 কিলোমিটার। তাহলে 35 কিলোমিটারটা নিশ্চয়ই এ পার্টে কমপ্লিট করেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখানে একটু এক্সট্রা কনসেপ্ট আছে, কিন্তু সেগুলো তোমাদের হয়তো কি সিঙ্গেল পার্টিকুলার কোশ্চেনে কনসেপ্টটা বুঝতে অসুবিধা হতে পারে। তো যাই হোক, আমি চেষ্টা করলাম। নেক্সট সুন্দর একটা কোশ্চেন দেখো, তোমরা ইকুয়েশন করবে, কিন্তু ইকুয়েশন করতে হবে না। চলো কোশ্চেন নাম্বার 7, 12টি পেন এবং 5টি পেন্সিলের মোট ক্রয় মূল্য 111 টাকা। তারপরে কি বলেছে? একটি পেন্সিলের ক্রয় মূল্য একটি পেনের থেকে 5 টাকা কম হলে 8টি পেন এবং 9টি পেন্সিলের মোট ক্রয় মূল্য কত? তো তুমি চেষ্টা করো ইকুয়েশন ধরেই করবে। তুমি যদি তোমার যেখান থেকে গাইড নিচ্ছ সেখানেও দাও, সেও ইকুয়েশন দেখাবে। কিন্তু আমি কেন নিয়েছি যে কিছুটা অন্তত তোমার থটটা চেঞ্জ করে করি। চলো, যখন তোমার পারমিশন আছে তাহলে চেঞ্জ অবশ্যই করি। তো ক্লাসটি কন্টিনিউ করার আগে তোমাদের ছোট্ট একটু ইনফরমেশান দিয়ে দিই 1 মিনিটের মধ্যে। দেখো, আমাদের টোটাল ম্যাথস কোর্স গ্রুপ ডি লেভেল থেকে শুরু করে রেলওয়ের বা স্টেট গভর্নমেন্টের ডব্লিউবিসিএস প্রিলি মেইনস পর্যন্ত আপ টু এসএসসি টোটাল কমপ্লিট ম্যাথসের আমরা কোর্স প্রোভাইড করছি মাত্র 1500 টাকায়। তোমরা এই ভিডিওর ডেসক্রিপশানে টাইটেলের উপরে ক্লিক করে লিঙ্ক পেয়ে যাবে। পেমেন্ট করে তোমরা আমাদের অনলাইন কোর্সে যুক্ত হতে পারো। ইনকোয়ারি এবং হোয়াটসঅ্যাপ করতে পারো। এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে কল করে বা হোয়াটসঅ্যাপ করে তোমরা যাবতীয় ডিটেলস জানতে পারো। আমরা কমপ্লিট ম্যাথসের কোর্স তোমাদের প্রোভাইড করে দেবো লাইভ সেশন, রেকর্ডেড ক্লাসের মাধ্যমে। এবার তোমরা কেউ গ্রুপ ডিতে পরীক্ষায় বসো বা কেউ ডব্লিউবিসিএস মেইনস বসো, সেটা সম্পূর্ণটা তোমাদের উপর ডিপেন্ড করছে। তো আমরা ক্লাসটা এগিয়ে নিয়ে যাই। ফার্স্ট টাইম কি বলেছে? 12টি পেন প্লাস 5টি পেন্সিল, এদের মোট ক্রয় মূল্য 111 টাকা। এটাই তো বলেছে। পরে আমাকে কি বলেছে? একটি পেন্সিলের ক্রয় মূল্য একটি পেনের থেকে 5 টাকা কম। একটা পেনের যা ক্রয় মূল্য একটা পেন্সিলের থেকে 5 টাকা কম।
একটা পেনের যা ক্রয় মূল্য, একটা পেন্সিলের ক্রয় মূল্য পেনের থেকে 5 টাকা কম। তুমি মনে করো যদি ওই 5 টাকা করে কম না হতো, যদি ওই 5 টাকা করে ক্রয় মূল্য দাম কম পেনের থেকে না হতো, তাহলে তো দুটোর সমান সমানই দাম হতো, তাই তো? দুটোর তো ইকুয়াল দাম হতো। তাহলে যদি একই দাম হতো দুটোরই, তাহলে এখানে 5টা পেন্সিল, তাহলে একটা পেন্সিলের মূল্য যদি 5 টাকা কম হয়, 5টা পেন্সিলের জন্য কত টাকা কম হয়েছে? 5 5 25 টাকা। তাহলে সেই 25 টাকা এখানে আরও বাড়িয়ে দাও, তাহলে কত হয়ে যেত? 5 আর 1 6, 2 আর 1 3, 136 এই আসতো। হ্যাঁ, তাহলে 136 টাকা দাম হতো। তাহলে এখানে যেটা 5টা পেন্সিল, সেই 5টা কি পেন্সিল আছে? এখন আর নেই। কেন? কারণ আমরা ধরে নিয়েছি ইকুয়াল করে। তাহলে এটাও 5টা পেনের মূল্য হয়ে গেছে। তাহলে 12টা আর 5টা টোটাল 17টা পেন হয়ে গেল। টোটাল 17টা পেন হয়ে গেল। তাহলে 17টা পেনের মূল্য যদি এত হয়, তাহলে এটা কত আসবে ভাগ করলে? 6 17 102, 8 গুণ। 17 থেকে 8 গুণ, 17 থেকে 8 গুণ। তাহলে এখান থেকে তুমি পেয়ে গেলে একটা পেনের ক্রয় মূল্য হচ্ছে 8 টাকা। এটা তো পেন, তাহলে একটা পেনের ক্রয় মূল্য 8 টাকা। তাহলে একটা পেন্সিলের ক্রয় মূল্য কত হবে বের করতে পারবে। একটা পেনের থেকে একটা পেন্সিলের ক্রয় মূল্য 5 টাকা কম। তাহলে 8 থেকে যদি 5 বিয়োগ করো, তাহলে একটা পেন্সিলের মূল্য কত টাকা? 3 টাকা। কি বলেছে? 8টি পেন। তাহলে একটা পেনের ক্রয় মূল্য যদি 8 টাকা হয়, 8টি পেনের ক্রয় মূল্য এই হবে, কত হবে? 64। একটা পেন্সিলের ক্রয় মূল্য যদি 3 টাকা হয়, 9টি পেন্সিল, তাহলে 9টি পেন্সিলের দাম কত হবে? 3 9 27 টাকা। যোগ করে দাও, 7 আর 4 11 1, 91 টাকা। আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো সলিউশন, তোমাদের কোনো ইকুয়েশন ধরতে হবে না অযথা। আর নাহলে একটা কোনো অসুবিধে নেই, একটা পেনের মূল্য x ধরবে আর একটা x-5 ধরবে, কোনো অসুবিধে নেই। কিন্তু কি দেখো, তোমাদের প্রত্যেকটা ক্লাস দেখো, হ্যাঁ কিছু ক্যালকুলেশন মিস্টেক সেটা স্কিপ করবে, প্রসেসে যাবে। পাওয়া না পাওয়ার মাঝে কিন্তু এই সামান্য থিঙ্কিং, তুমি যদি একবার ভেবে আসো যে আমি পাবো, তোমাকে পাওয়াবো, এই পাওয়া না পাওয়ার মধ্যেই হচ্ছে কম্পিটিশন। নেক্সট কোয়েশ্চেন দেখো, আরও চেঞ্জ আসে। কোয়েশ্চেন নাম্বার 8 বলছে এ বি সি ও ডি একত্রে 60 টাকার একটা গিফট কেনে। তো টাকাটা তারা কিভাবে শেয়ার করে? বাকিরা প্রত্যেকে যা দেয় এ তার হাফ টাকা দেয়, এই কন্ডিশন। আবার বাকিরা প্রত্যেকে যা টাকা দেয় বি তার 1/3 টাকা দেয়। আবার বলেছে বাকিরা প্রত্যেকে যা টাকা দেয় সি তার 1/4 দেয়। বলেছে যে ডি কত টাকা দিয়েছে। তো দেখো এই কোশ্চেনের সম্পূর্ণ টোটালি মাই রিসার্চ, আমার নিজস্ব অঙ্ক নিয়ে কাটাছেড়ার ফসল তোমাদেরকে জানাবো। কিন্তু তুমি এই কোশ্চেনটা খাতায় টুকে স্ক্রিনশট তুলে তুমি যেখান থেকেই গাইড নিচ্ছ তুমি সেখানে একবার দেবে। যদি এই কোশ্চেন তারা একবার ইকুয়েশন বেসডে ঢুকে যায়, বইয়ের সলিউশনও 1.5 পৃষ্ঠা, বইয়ের সলিউশনও 1.5 পৃষ্ঠা, ঠিক আছে? কিন্তু তোমাকে উইদিন 5 সেকেন্ড রিসার্চ দেখাবো। দেখো যখন এর ক্ষেত্রে আসছি, বলেছে বাকিরা প্রত্যেকে যা দেয় এ তার হাফ দেয়। এবার এ যদি সিঙ্গেল থাকে, এর সঙ্গে বাকিরা আর কে কে আছে? বি সি ডি, এই তিনজনই তো আছে। তাহলে বি প্লাস সি প্লাস ডি, এই তিনজনই আছে। তাহলে এদের মধ্যে যদি আমি অনুপাত করে দিই, এরা তিনজনে যা টাকা দেয়, এরা তিনজনে যদি 2 টাকা দেয়, 2-এর হাফ কত টাকা হবে? 1 টাকা। তাহলে 1 টাকা এ দিচ্ছে। এই যে লজিকগুলো তোমাদেরকে দেখাচ্ছি, তারা ভাবতে পারবে কিনা আমার জানা নেই, ঠিক আছে? তুমি একটু যাচাই করবে, তারপরে আমাদের পেইড কোর্স বা আমার অফলাইন কোর্স আসতে পারো। অলওয়েজ শিক্ষার্থীর জন্য, যে শিখতে চায় তার জন্য আমাদের সেন্টার অলওয়েজ ওপেন থাকে। তারপরের কন্ডিশনে যদি আমরা আসি, কি বলেছে বির ক্ষেত্রে, বি যখন শেয়ারে আসছে
তখন বাকিরা মানে বি আমি নিয়ে নিয়েছি, বাকি আর তিনজন কে কে, এ আছে, সি আছে, ডি আছে, দ্যাটস ইট। কী বলেছে, বি তার 1/3 দেয়, অর্থাৎ এরা যদি তিনজনে মিলে 3 টাকা দেয়, বি তার 1/3 মানে 3-এর 1/3 1, তাহলে বি 1 টাকা দেবে। এবার সির ক্ষেত্রে আসো, সি যখন আসছে বাকিরা প্রত্যেকে মানে সি যখন আমরা সিঙ্গেল লিখছি আর বাকিরা কে কে পড়ে আছে, এ বি প্লাস ডি, এই তিনজনই পড়ে আছে। কি বলেছে, 1/4 দেয়, অর্থাৎ বাকিরা যদি 4 টাকা দেয় সি 1 টাকা দেবে, 1/4 ভাগ, তাই তো? এটা বুঝে নাও। এবার দেখো এখানেও এ বি সি ডি, এখানেও এ বি সি ডি, এখানেও এ বি সি ডি, 4 জনই ব্যক্তি সমস্ত জায়গায়। এখানে 2 আর 1-এ 3 টাকা খরচ হচ্ছে, এখানে 3 আর 1-এ 4 টাকা খরচ হচ্ছে, এখানে 4 আর 1-এ 5 টাকা খরচ হচ্ছে। একটাই ফিক্সড 60 টাকার গিফট কিনেছো, একবার 3 টাকা দেখাচ্ছে 4 জনারই খরচ, একবার 4 জনারই খরচ 4 টাকা, একবার 4 জনারই খরচ 5 টাকা আলাদা। তাহলে একে আমরা কি করব, এলসিএম করব। 3, 4, 5 এদের লসাগু কত হবে, 60। 3-এর সঙ্গে 20 গুণ করলে 60 পাবে, 4-এর সঙ্গে 20 গুণ করলে 60 পাবে, 5-এর সঙ্গে 4-এর সঙ্গে 20 নয়, 4 15 60, 5 12 60, 60 বানালাম প্রত্যেকে, কারণ প্রত্যেকে 60 টাকারই হচ্ছে গিফটটা কিনেছে, তাহলে প্রত্যেকেরই 60 টাকার গিফট হয়ে গেল। এবার দেখো এখানে 20 গুণ মানে এর এখানে যদি 20 গুণ করো তাহলে এ 20 টাকা খরচ করছে, তাহলে এখানে 15 গুণ, তাহলে এর এখানেও 15 গুণ করে দাও, তাহলে বি 15 টাকা খরচ করছে। আবার এখানে 12 গুণ, এখানেও 12 গুণ করে দাও, তাহলে সি 12 টাকা খরচ করছে, দ্যাটস ইট। এবার দেখো এ 20 টাকা, এ 15 টাকা, এ 12 টাকা, টোটাল যদি অ্যাড করে দাও, টোটাল তো খরচ হয়েছে 60 টাকা, তাহলে 60 টাকা থেকে যদি তুমি এই প্রত্যেকটা অ্যাড করো, 20, 30, 40, 40 আর হচ্ছে 5 আর 2 7, 47 টাকা তো এরা তিনজন মিলে অর্থাৎ এ বি সি তিনজন মিলে দিয়ে দিয়েছে। বাকি পড়ে রয়েছে কত টাকা, 13 টাকা, আর এই 13 টাকাটাই ডি দিয়েছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। যদি তোমরা যাচাইও করতে চাও করতে পারো, যেখানেই অনেক নামি দামি কোচিংয়েই তোমরা গাইড নাও না কেন, এটা টোটালি মাই রিসার্চ, ঠিক আছে? তো শুধুমাত্র যে আমরা আর একজনের বইয়ে যে সলিউশন আমরা শুধু সেই সলিউশন দেখেই টিচার হয়ে আমি পড়িয়ে যাচ্ছি, ওটা শিক্ষকতা বলে না। শিক্ষকতা কি, রিসার্চ কিছু নিজস্ব থাকতে হবে। এবার এখানে তুমি প্রত্যেকটা 3টে যোগ করতে টাইম ওয়েস্ট করেছো, ঠিক আছে, আমাদের এ বি ডির দরকার। দেখো আমরা একবারেও অ্যাপ্রোচটা অ্যাপ্লাই করতে পারতাম, কিন্তু প্রত্যেকটা এখানেও 3টে অনুপাতের মধ্যে ডি আছে, এখানেও 3টে অনুপাতের মধ্যে ডি আছে, এখানেও 3টের মধ্যে ডি আছে, তো আমরা একবারেই করতে পারবো না সেইভাবে অ্যাপ্রোচটা, ঠিক আছে? তো আমাদের প্রত্যেকের ভ্যালুটা আলাদা করে টোটাল টাকার থেকে বিয়োগ করতে হবে, কিছুটা তো করতে হবে। কিন্তু যদি তোমার ওই শিক্ষক ইকুয়েশন একবার অ্যাপ্লাই করা শুরু করে, তাহলে মনে করবে যে 5 সেকেন্ড নয়, উনি 10 মিনিট লাগাবে। তো যাই হোক, ক্লাসটি তোমরা শেয়ার করো না, কী কারণে, মানে জানাতে চাও না কাউকে যে তোমরা কীরকম জিনিস শিখছো, কোথার থেকে শিখছো, তাই তো? আমি সেটা নিজের থেকে মনে করি, এটা একটা আমার দিক থেকে পজিটিভিটি আসে, কারণ আমার প্রোডাক্টটা কোনো রকম চিপ প্রোডাক্ট নয়, যার কারণে তোমরা মূল্যবান জিনিস ব্যাংকে গচ্ছিত আকারে রাখার চেষ্টা করো। যাই হোক, অলওয়েজ কানেক্টেড থাকো, সিরিয়াস থাকো, পজিটিভ থাকো, এইটুকুই যথেষ্ট। কখনো তো তোমাদের বলেও না যে সাবস্ক্রাইব করো, সাবস্ক্রাইব করলে আমার কোনো লাভও আসে না, কিন্তু লাভটা তোমাদের। সেটা কী কারণে লাভ, যখনই ভিডিওটা দেব সময় করে তখন তোমরা দেখতে পারবে সাথে সাথে, এটাই শুধু তোমাদের লাভ। তো যাই হোক, থ্যাঙ্কস ফর ওয়াচিং।